আজ আমরা এসে উপস্থিত হয়েছি মেটিয়াপুরে যে শেখ সালমানের বাড়ির কাছে, যে কিনা কলকাতা পোস্ট অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট হয়েছিল এবং পরে সে জামিনে মুক্ত পেয়েছে। আসুন জেনে নেব তিনি কি বলছেন। আচ্ছা সালমান ভাই, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তুমি লক্ষ লক্ষ মানুষের সামনে মানুষের জনসেবার কাজ করছিলে, বস্তা নিয়ে যে সমস্ত নোংরা গুলো পড়েছিল সেই কাজ করছিলে তুমি। এটা সোশ্যাল মিডিয়ায় পুরোটা ভাইরাল হয়েছে, কিন্তু তার সত্ত্বেও যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে শুধু কি মুসলিমদের বেছে বেছে তুললো পুলিশ প্রশাসন? এটা কেন হলো? আরো তো ওখানে লক্ষ লক্ষ মানুষ ছিল, শুধু মুসলিমদের কেন তোলা হলো বা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে কেন তোলা হলো? দেখুন, আন্দোলনে আমরা গিয়েছিলাম কে টুপিওয়ালা কে দাড়িওয়ালা এটা দেখে নয়, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিলাম এবং সেটা আবারও আমরা যাব গণতান্ত্রিক পদ্ধতি থেকে এবং আইনকে মান্যতা দিয়ে। ওখানে সকলেই প্রোটেস্ট করছিল, আমিও প্রোটেস্ট করেছি শান্তিপূর্ণভাবে, আমিও স্লোগান দিয়েছি বিচারিতার বিরুদ্ধে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে আমিও হেঁটেছি। এবং তারপরে যখন সকলে আন্দোলন করছিল সেই জায়গায় কত জনসংখ্যার যে ভিড়, সেখানে সবাই জল খাবে, সবাই বিস্কিট খাবে, কেক খাবে, চা খাবে, এই তাদের যে খাওয়ার কাপ প্লাস্টিক গুলো পড়ে থাকবে। আর পরবর্তীতে আন্দোলনকারীদের উপর একটা যদি ভুল বার্তা দেয় যে আন্দোলন করতে এসে এরা রাস্তাকে খারাপ করে চলে গেছে, সেটার জন্য আমার মাথায় একটা চিন্তা আসলো এবং আমি কলকাতার একটা সাইডের একটা ফুটপাতের দোকানদারের কাছে গিয়ে একটা বস্তা নিয়ে সেই বস্তায় করে আমি ওই প্লাস্টিক গুলো তুলছিলাম। কারণ স্বচ্ছ ভারতের ডাক আমাদের দেশের মহামান্য যে আমাদের বিশ্বগুরু বলা হয় আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তিনি ডাক দিয়েছিলেন যে স্বচ্ছ ভারত। তো সেই স্বচ্ছ ভারত অভিযান, তার মধ্যে এটাও পড়ে যেটা শেখ মোহাম্মদ সালমান অর্থাৎ আমি করেছিলাম, যে রাস্তা পরিষ্কার করা। কারণ দেশটা আমাদের, দেশটা কোনো সরকারের নয়, এই দেশ জনগণের, এই দেশকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব জনগণের, এই দেশকে পরিষেবার দায়িত্ব জনগণের এবং এই দেশকে স্বাধীন করেছিল জনগণ। তাই জনগণের দেশকে জনগণ সেবা করবে, এটাই স্বাভাবিক। এবং জনগণের প্রত্যেকটা সুবিধা দেবে কেন্দ্র সরকার, এটাও স্বাভাবিক। এবং আন্দোলন করার রাইটসও কিন্তু এই জনগণের এই সংবিধান দিয়েছে, আর সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন করতে গিয়ে যে 16 জনকে অ্যারেস্ট করা হয়েছিল তার মধ্যে 15 জনা কমিউনিটি অফ দ্য মুসলিম এবং একজন ছিল কমিউনিটি অফ দ্য হিন্দু। হিন্দু একটা সম্প্রদায়ের একজন ছিল এবং 16 জনা ছিল। এতে আমি কোনো দিনের জন্য ভাবিনি যে একজনা হিন্দু ছিল আর 15 জনা মুসলিম ছিল। আমি এটাই ভেবেছিলাম যে 16 জনা আন্দোলনকারী এবং গণতন্ত্রকে মান্যতা দিয়ে সত্যর পথে থাকা আন্দোলনকারী কণ্ঠরোধকে দাবানোর চেষ্টা করছে রাজ্য সরকার, আর তার জন্য সুপ্রিম কোর্ট জবাব দিয়েছে এবং আমরা বিচার পেয়েছি। আগামী দিনেতে আবারও আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে, আবারও যদি কণ্ঠরোধ করা হয়, আবারও আমরা বিজয়ী পেয়েছি, আমরা আবারও ছাড়া পেয়ে আমরা কিন্তু জনগণের পাশে। ছোট্ট একটা প্রশ্ন, এই যে 3-4 দিনের মধ্যে আপনাকে অ্যারেস্ট করেছিল, 3-4 দিনের মধ্যে যে আপনাকে ওর রায় দিল যে ছেড়ে দেওয়ার জন্য, তো আপনাদের এলাকাবাসী কতটা খুশি হয়েছে? শুধু আমার মেটিয়া পুরুষবাসী নয়, সারা পশ্চিমবঙ্গের জনগণ আমাদের পাশে ছিল, আমাদের জন্য জাস্টিস চেয়েছিল। এবং আমি শুকরগুজার আমি মেটিয়া পুরুষের প্রত্যেকটা জনগণের কাছে, যে প্রত্যেকটা মেটিয়া পুরুষের জনগণ যেইভাবে বিশেষ করে আমার জন্য আওয়াজ উঠিয়েছিল, প্রত্যেকের জন্য আওয়াজ উঠেছিল, বিশেষ করে আমার পাশে দাঁড়িয়ে যেইভাবে আমার সত্যতাকে তারা প্রমাণিত করেছে এবং তার জন্য সোশ্যাল মিডিয়াতে যেইভাবে লড়াই করেছে, বান্টি ভাই থেকে নিয়ে চালু করে শাহরুখ ভাই, শের মোহাম্মদ ভাই থেকে চালু করে শাহিদ ভাই থেকে চালু করে সাকিল আনসারি থেকে চালু করে মিডিয়া গুরুজের কিছু ডিজিটাল মিডিয়া থেকে চালু করে মিডিয়া গুরুজের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকটা মিডিয়া গুরুজের সাধারণ জনগণ যেইভাবে আমার পক্ষে দাঁড়িয়ে, সত্যর পক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিল, তাদেরকে আমি সালাম জানাই, তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। এটা সত্যের জয়, এটা গণতন্ত্রের জয়, এটা সংবিধানের জয়।